ইবাদতের যদি ইখলাস না থাকে, আন্তরিকতা যদি না থাকে, তাহলে কিন্তু এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনজন লোককে হাজির করবেন। কিয়ামতের দিন তিনজন লোককে আল্লাহ তাআলা হাজির করবেন। প্রথম নম্বর হচ্ছে একজন শহীদকে আল্লাহ পাক কিয়ামতের দিন তুলবেন, যিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়। তো এই শহীদকে আল্লাহ ওই ব্যক্তিকে তুলে আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়ার ভিতরে আমার জন্য কি করেছো। শহীদ আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হচ্ছেন শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। শহীদদেরকে আমাদের দিন আল্লাহ তাআলা কোনো হিসাব দেবেন না, কারণ শহীদরা যখন শাহাদাত বরণ করে শহীদ হয়, তাদেরকে শুধুমাত্র গোসল দেওয়া হয়, আর তারা যে জামা কাপড় নিয়ে শহীদ হয়, ওই রক্তমাখা জামা নিয়ে তাদেরকে কবরের ভিতরে রাখা হয়। সাহাবায়ে কেরামদেরকে এভাবে জানাজার গোসল দেওয়া হতো না, শুধু গোসল দেওয়া হতো, কাপড় বদলানো হতো না, কারণ কিয়ামতের দিন ওই শহীদরা আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের দিন ওই শহীদরা আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদদের উপর এতই খুশি হবেন, আল্লাহ পাক ওই শহীদদেরকে বলবেন, ও শহীদ রে, তুমি দুনিয়ার জীবনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার ভিতরে তুমি তোমার জানটা যে তুমি আমার রাস্তায় দিয়েছো। ও শহীদ, আজকে কিয়ামতের দিন তুমি আমার কাছে কি চাও? শহীদ বলবে, রব্বুল আলামিন, এই কিয়ামতের দিন আমি কোনো কিছু চাই না। আয় আল্লাহ, শুধুমাত্র আমার একটা আরজি আপনি পূরণ করুন। আল্লাহ, আপনি দয়া করে আমাকে দুনিয়ার ভিতরে আবার পাঠিয়ে দিন। আমি আমার জানটাকে তোমার দিনের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জানটাকে দিয়েছি। রব্বুল আলামিন, আজকে কিয়ামতের দিন যদি আপনি আমাকে দুনিয়ার ভিতরে আবার পাঠান, তাহলে এই জানটা আমি আবার তোমার জন্য আমি দিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শহীদ রে, তুমি দুনিয়া থেকে আমার কাছে এসেছো, আজকের এই কিয়ামতের দিন তোমার কোনো হিসাব আমি নিব না। বিনা হিসাবে রক্তমাখা জামা অবস্থায় তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই শহীদকে তোমরা আমার জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও। ভাইয়ার আমার, শহীদদের এই মর্যাদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদকে আল্লাহর দরবারে তুলে বলবেন, তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে ওই শহীদ বলবে, আল্লাহ গো, আমি দুনিয়ার ভিতরে আমি তোমার জন্য, দিন কায়েমের জন্য আমি আমার জানটাকে দিয়েছি। আল্লাহ পাক তো সবকিছু জানে। তখন আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়ার ভিতরে তুমি জীবন দিয়েছো, কিন্তু আমি তো তোমার অন্তরের খবর সব জানি। তুমি জীবন দিয়েছো, সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, এটা আমার জন্য নয়। তোমার উদ্দেশ্যটা ছিল মানুষ তোমাকে পহলওয়ান বলবে, বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, তুমি অনেক মানুষকে পরাজিত করেছো, এইটা বলবে। সুতরাং তোমার উদ্দেশ্যটা ভালো ছিল না, উদ্দেশ্য ভালো না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছো, নিহত হয়েছো, দুনিয়ার ভিতরে মানুষেরা তোমাকে বাহবা দিয়েছে, প্রশংসা করেছে, সুতরাং আজকে কি আমার কাছে কিছু পাবা না। ফেরেশতাদেরকে বলবেন, ওকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ভাইয়ের আমার, 2 নম্বরে হচ্ছে একজন কারি, একজন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমকে বলবেন, ও আলিম, আমি তোমাকে কোরআন দিয়েছি, আমি তোমাকে ইলম দান করেছিলাম, দুনিয়ার ভিতরে তুমি কি করে এসেছো? আলিম বলবে, আল্লাহ গো, আমাকে ইলম দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন, ওই কোরআন অনুযায়ী আমি চলেছি, মানুষকে শিখাবার চেষ্টা করেছি, কোরআন মানুষদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, না, দুনিয়ার ভিতরে তোমাকে ইলম দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, কিন্তু আমার কোরআনকে তুমি বিক্রি করে দিয়েছো, কোরআনকে ব্যবহার করেছো, এই কোরআনকে তুমি রুজি রুটির ব্যবস্থা বানিয়েছো। সুতরাং তোমাকে আলিম বানিয়েছিলাম, তোমার উদ্দেশ্যটা ছিল, তোমার উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য তোমার কোনো কিছু আমি গ্রহণ করব না। ও আলিম, তোমার এই ইলমটা কোনো কাজে লাগে নাই, আমি তোমার উপর সন্তুষ্ট না। তুমি আলিম হয়েছিলে, দুনিয়ার ভিতরে মানুষরা তোমাকে প্রশংসা করেছে, আজকে কিয়ামতের দিন কোনো কিছু আমার কাছে
ফেরেশতাদেরকে বলবে ওকে জাহান্নামের রাস্তা দেখায় দাও, জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলে। ভাইয়ের আমার, আরেকজন দানবীর ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে দান সদকা করত। আমাদের দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে। আরেক প্রকার মানুষ আছে মানুষকে খুশি করার জন্য দান সদকা করে, আছে কিনা? মানুষকে খুশি করার জন্য দান সদকা করে। আল্লাহ পাক বলবে তুমি কি করেছো? বলে আল্লাহ যা দিয়েছিল আমি তো তোমার রাস্তায় দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ বলবে না, তোমার উদ্দেশ্যটা ভালো ছিল না, তোমার কোনো কিছুই আমি গ্রহণ করবো না। এগুলা মানুষকে দেখাবার জন্য আল্লাহ বলবেন যাও, ওকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। আল্লাহু আকবার। বাইরে এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য।